সাইডে বসছিল না আমারও গর্ত কবরে পালাবার জন্য এরা এমন জায়গায় পালাইছে এখন খুঁজে পাওয়া যাচ্ছে। ছাত্রদের অসংখ্য শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে একটা স্বাধীন বাংলাদেশ 2024 সাল আমরা পাইলাম। আপনাদের পরিবারের অবদান অনেক বেশি, বিশেষ করে যারা আন্দোলন করেছে তারাও সাইদি সাহেবকে ভালোবাসেন, আপামর জনতা ভালোবাসেন। এখন আপনারা আসলে এতদিন নির্যাতিত, এই মুহূর্তে আপনাদের কেমন লাগতেছে, যে আসলে অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ, অনুভূতিটা তো আসলে ভাষায় প্রকাশ করার না, তবে এভাবে বলা যায় যে একটা পাখিকে যদি খাঁচায় বন্দি রাখা হয় মাসাধিক কাল বা তার চেয়ে কিছু বেশি সময়, সেই পাখিটাকে যদি হঠাৎ ছেড়ে দেওয়া হয় খাঁচা থেকে, ওই পাখির অনুভূতিটা যেমন আমাদের অনুভূতিটা তেমন। তো আমি জানি না বোঝাতে পারলাম কি না, কারণ এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ এটা আমাদের কত শত মানুষের জীবনের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা, কত আমাদের পরিজাতকের সন্তানদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। তো এটার মূল্য অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। নিঃসন্দেহে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের স্বাধীনতা অনেক বেশি মূল্যবান, কিন্তু এরপরে যে আমরা এমন একটা স্বাধীনতা পাবো এটা আসলে আমাদের কল্পনার বাইরে ছিল। কারণ একটা জগদ্দল পাথরের মতো একটা নমরুদ, একটা ফেরাউন আমাদের উপরে চেপে বসেছিল। আল্লাহ তাআলা একান্ত দয়া বড় রয়েছে, এখানে আসলে আমাদের তেমন কোনো কৃতিত্বও নেই। আল্লাহ দয়া না করলে এখান থেকে আমরা মুক্তিও পেতাম। আল্লাহ দয়া করেছিলাম, আশাও ছেড়ে দিয়েছিলাম, আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে মুক্তি দিয়েছে। তবে এখন এই যেটা আমরা পেলাম, আমাদের যে অনুভূতি স্বাধীনতা বা আমাদের এই যে বাক স্বাধীনতা, একসঙ্গে বসার স্বাধীনতা সহ রাস্তাঘাটে এখন বুক ফুলে শ্বাস নিচ্ছি, যেটা একসময় লুকোচুরি করতে হতো, যেটা এখন আর মনের মধ্যে নাই। এই যে গুম হয়ে গেলাম কিনা, গ্রেপ্তার হলেও দুঃখ ছিল না, গ্রেপ্তার হয়েছি, জেল দুঃখ ছিল না, কিন্তু এই গুম হওয়াটা কত দুঃখজনক। এই যে আমরা আয়না ঘরে যাওয়া, এই যে ব্যারিস্টার আরমানের জীবন দেখলাম, আমাদের সকলের, আমাদের সম্মানিত ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির জীবন দেখলাম, আহারে কত বেদনার জীবন। আমান ভাই বেরিয়ে এসেছেন 8 বছর পর, 5 বছর আগে মা মারা গেছে উনি জানেন না। তো এই গুম টুম হবে কিনা এই ধরনের একটা পেরেশানি ছিল। এখন তো আমরা আলহামদুলিল্লাহ একটা স্বাধীন জীবন পেয়েছি, পাওয়ার থেকে এখন আমাদের দায়িত্ব অনেক বেশি, স্বাধীনতাটা রক্ষা করা। এটা রক্ষা করাটা আমাদের জন্য এখন বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নস্যাৎ করার জন্য ভারতের চক্রান্ত আছে, ভারতীয় দালাল যারা এই দেশে আছে তাদের চক্রান্ত আছে, কেউ বসে নেই। এই যে শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, এই যে বিচারপতি কালামানিক, এই যে লোকগুলি, এই লোকগুলি এখন কিন্তু গর্তে ঢুকে গেছে। আল্লামা সাইদি বলছিল না আমারও গর্ত কবরে পালাবার জন্য এরা এমন জায়গায় পালাইছে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এই লোকগুলি কেউ নিষ্ক্রিয় নেই, এই লোকগুলি ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগ নিজেও ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রগুলি মোকাবেলা করে আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার, এই জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার যদি আমরা গঠন করতে পারি, জনগণকে যদি ন্যায় ইনসাফপূর্ণ একটা সমাজ জনগণকে উপহার দিতে পারি, তাহলেই সেদিন স্বাধীনতার সঠিক সুফলটা, বিজয়টা আমরা পাবো সময় মতো। যে আল্লামা সাইদির 1 বছর হয়ে গেল বিদায়, রাহিমাহুল্লাহ, গোটা জাতিকে আসলে আপনারা কি মেসেজ দিচ্ছেন? এই 1 বছর হয়ে গেল, আপনাদের জাতির উদ্দেশ্যে আপনাদের কি বক্তব্য থাকবে? আল্লামা সাইদিকে আসলে সরকার পরিকল্পিতভাবে হত্যা করেছে। হত্যা করার পরবর্তী সময়গুলি আপনারা জানেন কেমন কেটেছে। আমরা ঢাকাতে তার একটা জানাজাও করতে পারিনি, এমনকি পিরোজপুরে যে জানাজার আয়োজন আমরা করেছিলাম পিরোজপুর আল্লামা সাইদি ফাউন্ডেশনে, সেখানেও আমরা সঠিকভাবে জানাজা আদায় করতে পারিনি। এরা এই আওয়ামী লীগ এতটা বর্বর ছিল। আমার বড় ভাই শামীম সাইদি উনি বিদেশ সফরে ছিলেন, তিনি দেশে ফিরেছেন, এয়ারপোর্টে এসেছেন, এয়ারপোর্ট থেকে বরিশাল বা পিরোজপুর পর্যন্ত আসবেন, এই সময়টুকুনি পর্যন্ত তারা আমাদেরকে দেয়নি। আমাদেরকে জানাজা পড়তে বাধ্য করেছে তার অনুপস্থিতিতে। তো 1 ঘন্টা এয়ারপোর্টে, 1 ঘন্টা তাকে এয়ারপোর্টেও হেনস্থা করা হয়েছে, তার ব্যাগ ট্যাগ রেখেও দেওয়া হয়েছিল, উনি ব্যাগ বিহীন অবস্থায় এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসেছিলেন। তো এতটা বর্বর ছিল এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। তো যাই হোক, আমরা আমাদের আব্বার ইন্তেকালের 1 বছর আর মাত্র 3 দিন পরেই 1 বছর পূর্ণ হয়ে যাবে। আল্লামা সাইদির যে অভাব এই জাতির কাছে, এই অভাব কোনোদিন পূরণ হবে না। আজকে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, আজকে যদি আল্লামা সাইদি বাইরে থাকতেন, আল্লাহু আকবার, বাংলাদেশের গোটা মুসলিম উম্মাহ আমি বিশ্বাস করে এক হয়ে যেত।
এবং এদেশে ইসলামী আন্দোলন পুনরুজ্জীবিত হয়ে যেত এবং বাংলাদেশে ইসলামের বিপ্লবের একটা পথ সুগম হয়ে যেত। এটা আমার অন্তরের বিশ্বাস, ব্যক্তিগত কথা বলছি আমি। যাই হোক, আল্লামা সাঈদীকে যারা ভালোবাসেন তারা তো আছেন। আল্লামা সাঈদীর হাতে গড়া যে ছাত্ররা, কোরআনের পাখি যারা বিশ্বব্যাপী কোরআনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন তারা আছেন। ইনশাআল্লাহ আল্লামা সাঈদীর যে অপূরণীয় স্বপ্ন সেটা ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আল্লামা সাঈদীর এই সমস্ত ছাত্রের মাধ্যমে, রুহানি সন্তানদের মাধ্যমে ইনশাআল্লাহ এই জমিন আল্লাহর দিন কায়েম হবে। এটাই আল্লাহ সাঈদী সারা জীবন এই স্বপ্নটা দেখেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন যে মৃত্যুর আগে তিনি যেন বাংলাদেশে ইসলাম কায়েম হয়েছে এটা তিনি দেখে যেতে পারেন। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ভিন্ন, এ কারণে আল্লাহ তাকে দেখাননি। কিন্তু এখানে ইসলাম কায়েম হয়ে গেলে তিনি যে আল্লাহ যে তাকে দেখাবেন না, বিষয়টা তো এমন নয়। আল্লাহ চাইলে ওখানে বসেও তাকে দেখাতে পারেন। সো আমরা যেটা এখন মনে করি যে আল্লামা সাঈদীর 1 বছর পূর্ণ হয়ে যাচ্ছে, আল্লামা সাঈদীর অপূরণীয় স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। যদি আমরা সত্যি সত্যি আল্লামা সাঈদীকে ভালোবেসে থাকি, তাহলে তিনি যে আদর্শ নিজে নিজ জীবনে ধারণ করেছেন, লালন করেছেন, যে আদর্শ তিনি সমাজে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই আদর্শ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এর বিকল্প কিছু নাই। আর আল্লাহ তাআলার অনেক দয়া যে তিনি এখন একটি সুন্দর পরিবেশ, দাওয়াত ও তাবলীগের একটা সুন্দর পরিবেশ আল্লাহ দয়া করে তৈরি করে দিয়েছেন। এই মুহূর্তটাকে যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের চেয়ে ব্যর্থ অযোগ্য আর কেউ থাকবে না। সুতরাং আমার আল্লামা সাঈদীকে যারা ভালোবাসেন, বিশ্বব্যাপী যে কোরআন প্রেমিক মানুষেরা, তাদের প্রত্যেকের কাছে আমার এটা উদাত্ত আহ্বান, আসেন বাংলাদেশের আজকের এই যে সুন্দর একটি সকাল আল্লাহ দান করেছেন, এই সুন্দর একটি সকালে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের যা যা করেন আমরা তা করি। সকাল শেষে বিকেল গড়াতে গড়াতে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তাআলা এদেশে ইসলাম কায়েম হয়েই যাবে। কারণ জনগণ প্রস্তুত, জনগণ ইসলাম চায়, কিন্তু আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারছি না। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আল্লামা সাঈদীর অপূরণীয় স্বপ্ন পূরণটাই হবে আল্লামা সাঈদীর শাহাদাত বার্ষিকীর অঙ্গীকার এবং শপথ, এটাই বিশ্বাস করি। ইনশাআল্লাহ। একেবারে একান্ত একটি প্রশ্ন, যে